হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এমন 4টে রেসিপি যেগুলো সকাল সকাল চটজলদি আপনারা লাঞ্চ বক্স হিসাবে প্যাক করতে পারেন, অথবা স্কুল বা অফিস যাওয়ার আগে বাচ্চা থেকে বড় সবাইকেই ব্রেকফাস্ট হিসাবে সার্ভ করতে পারেন। আমাদের মধ্যে অনেকেরই সকালবেলা উঠে লাঞ্চ বক্স প্রিপেয়ার করার জন্য প্রচুর মাথা ঘামাতে হয়। সকালবেলা উঠে কত সহজে অথচ পুষ্টিকর লাঞ্চ বক্স তৈরি করা যায় সেসব ভাবতে ভাবতে আমাদের প্রায়ই অফিস লেট হয়ে যায়। যারা লাঞ্চে বা ব্রেকফাস্টে রাইস জাতীয় কোনো জিনিস পছন্দ করেন না, তাদের জন্য আমি আজকে কিছু রেসিপি শেয়ার করব। চলুন তাহলে সময় নষ্ট না করে দেখে নিই আজকের ভিডিওটা। টেস্টি লিক্স। আমার প্রথম রেসিপি সুজি রোল বা সেমোলিনা রোল। চলুন তাহলে দেখে নিই এটা করতে আমাদের কি কি প্রয়োজন। প্রথমে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বেসন, 1 টেবিল স্পুন আটা। আপনারা নর্মাল রেগুলার যে কোনো আটা ব্যবহার করতে পারেন। তারপর এটাকে আমি ফাইনলি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন আমি এরকমভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই আর হাফ কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 15-এর জন্য। ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। আমি একটা ফ্রাইং প্যানে 1 টেবিল স্পুন রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন ছোলার ডাল আর কিছু ড্রাইড কারি পাতা। আপনারা ইচ্ছা করলে অবশ্যই ফ্রেশ কারি পাতা ইউজ করতে পারেন। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি করে, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদের গুঁড়ো। পুরো রান্নাটাই কিন্তু হবে হাই ফ্লেমে। 1 ইঞ্চি আদা একটু ঘষে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। এটা চটজলদি রান্নার জন্য অবশ্যই আপনারা আগের দিন রাত্রিবেলা আলুটা সেদ্ধ করে রাখবেন। আলুর পরিমাণ মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। আপনারা ইচ্ছা করলে নর্মাল জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে আমি মশলাগুলোর সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। দিয়ে আমি মশলাগুলোর সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন পুরো আমার রেডি। এবার আমি যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখে নেব। দেখুন সুজির ব্যাটারটা সব জল সোক করে কতটা হার্ড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে গুলে নেব। আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন লাম্পসগুলো সমস্ত আমি আস্তে আস্তে ভেঙে দিয়ে যতটা স্মুথ ব্যাটার তৈরি করা যায় আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটার কিন্তু এতটাই পাতলা তৈরি করবেন, খুব বেশি ঘন ব্যাটার হলে সেক্ষেত্রে সেটা ঠিকমতো কুক হতে কিন্তু অনেকটা টাইম লাগবে। দেখুন ব্যাটারটা এতটাই রানি ব্যাটার তৈরি হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন বেকিং সোডা। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিচ্ছি। তার মধ্যে আমি একটু রিফাইন তেল ব্রাশ করে নিলাম। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ব্যাটারটা আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে। দিয়ে হাতার পেছন দিকটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে স্প্রেড করে দিচ্ছি। এবারে মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। জাস্ট 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই দেখুন এটার একটা সাইড রেডি হয়ে গেল। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এবার এর মধ্যে আমি বানিয়ে রাখা পুরটা 2 টেবিল স্পুন করে দিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠের মতো ফোল্ড করে দিলেই রেডি হয়ে গেল আমাদের সুজির রোল। এইভাবেই আমি আরও সুজির রোলগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন প্রতিবারই একই প্রসেস। 2 মিনিট ঢাকা দিয়ে আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সহজেই আমার সুজির রোলগুলো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন তৈরি হয়ে গেল আমার সুজি রোল। এবার আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। এটা যতটা টেস্টি আর ততটাই হেলদি। এটা আমি লাঞ্চ বক্সে প্যাক করে দিচ্ছি। এটা আপনারা শুধুও খেতে পারবেন,
আমি এখানে এটা টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করছি। আমি কিছু ফ্রেশ সিজনাল ফলও এখানে প্যাক করে নিচ্ছি। রেগুলার খাবারে কিন্তু ফ্রেশ ফল রাখাটাও একটা হেলদি হ্যাবিট, আপনারাও চেষ্টা করবেন এটা বজায় রাখার। দেখুন রেডি হয়ে গেল আমার লাঞ্চ বক্স। চলুন এবার চলে যাই পরের অল্টারনেটিভ রেসিপিতে। অনেক সময় লাঞ্চ আর ব্রেকফাস্টে একই জিনিস খেতে ইচ্ছা করে না, তো সেক্ষেত্রে প্রথম রেসিপির পুরটা দিয়েই আমি আরও একটি চটজলদি রেসিপি তৈরি করে নিচ্ছি, যেটা আপনারা একইভাবে একই দিনে বানিয়ে নিতে পারবেন। তারপর যে কোনো একটা লাঞ্চে প্যাক করুন আর যে কোনো একটা ব্রেকফাস্টে খেয়ে নিন, তাহলেই একটা ভ্যারাইটি তৈরি হয়ে গেল। আবার অনেক সময় প্রথম রেসিপির জন্য তৈরি করে নেওয়া পুরটা যদি একটু বেশি হয়ে যায়, সেই শুধুমাত্র পুরটা দিয়েই পরের দিন একটা অন্যরকম চটজলদি রেসিপি বানিয়ে দিতে পারবেন। এবার চলে আসি প্রথম রেসিপির অল্টারনেটিভ রেসিপিতে, 5 মিনিটস পোহা। প্রথমে কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা সাদা জিরে। জিরেটা তেলের মধ্যে একটু ভাজা হলেই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিড়ে। চিড়েটা আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু আমি একটু মোটা চিড়ে ব্যবহার করেছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 5-7টা কিশমিশ দিয়ে খুব ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি মিনিট 2-এর জন্য। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো চিলি কেচাপ, দিয়ে আবার একটু খুব ভালো করে মিক্স করে আমার প্রথম রেসিপির জন্য তৈরি করে রাখা আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 কাপ আলুর পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন ঘি দিয়ে আরও 30 সেকেন্ডের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা রান্নাটার মধ্যে ঢোকে। 30 সেকেন্ড পর ঢাকা খুলে একবার খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখুন আমার এই রান্নাটা রেডি হয়ে গেল। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা আমি সার্ভ করেছি সানি সাইড আপের সাথে। এটা আপনারা ইচ্ছা করলে শুধুও খেতে পারেন। দেখুন আমি এই লাঞ্চ বক্সটাও রেডি করে নিচ্ছি। লাঞ্চ বক্স আমার রেডি হয়ে গেল। চলে যাচ্ছি আমার পরের রেসিপিতে, ডিমের গোলা রুটি। চলুন তাহলে দেখে নিই এটা করতে আমাদের কি কি প্রয়োজন। এখানে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না, একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার আপনারা এখানে তৈরি করে নেবেন। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখলে বুঝতে পারছেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে ফ্রাইং প্যান গরম করে তাতে আমি 1 টিস্পুন তেল ব্রাশ করে নিলাম। এবার এর মধ্যে তৈরি করা ব্যাটারটা দিয়ে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে দিলাম। 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখলেই এটার একটা সাইড রেডি হয়ে যাবে। দেখুন ঢাকা খুলে এটাকে আমি উল্টে দিচ্ছি। এটা খুব সহজে, খুব কম তেলে, কম সময়ে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও ততটাই সুস্বাদু। হাই ফ্লেমে উল্টে পাল্টে দুদিকটা ভালো করে সেঁকে নিচ্ছি, তাহলেই এটা আমার রেডি হয়ে গেল। এভাবে আমার বাকি গোলা রুটিগুলোও তৈরি করে নিচ্ছি। দেখুন আমার গোলা রুটিগুলো রেডি হয়ে গেল। এবার আমি গোলা রুটির জন্য একটা পুর তৈরি করে নেব। পুর তৈরির জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটা একটু ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টে সেদ্ধ আলু কুচো করে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো,
দিয়ে হাই ফ্লেমে 30 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে আমি মোটামুটি হাফ কাপ পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। হাই ফ্লেমে এটাকে মিনিট 5 জন্য রেখে দিতে হবে। ততক্ষণে জলটাও শুকিয়ে আসবে, আবার মশলাটা খুব ভালো করে আলুর সঙ্গে মিশে যাবে। দেখুন 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি পুরটা আমার 50% রেডি হয়ে গেল। এটাকে আমি তুলে সাইড করে রাখছি। এবারে আমি আরও একটা পুর তৈরি করে নিচ্ছি। এটা সমস্ত রকম ভেজিটেবল দিয়ে তৈরি। পুর তৈরির জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। বাটারটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কুচিয়ে রাখা রসুন। রসুনটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মিডিয়াম সাইজের একটা গাজর, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বিনস, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচো করে রাখা 1/4 কাপ, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ফুলকপির ফুল, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পালং শাক 1/2 কাপ। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে মিনিট 2 ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এখানে কোনো জলের দরকার নেই, একদম কুচনো সবজি। মিনিট 2 ঢাকা দিলে সবজির জলেই এগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন মিনিট 2 পর আমি ঢাকা খুলে দেখছি সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই পুরটাও আমার 50% রেডি হয়ে গেল। এটাকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন এবার আমার রুটিগুলোও রেডি হয়ে গেছে। রুটিগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আমার দুরকম পুরো 50% রেডি। এবার পুরগুলোকে আমি স্টাফ করার জন্য রেডি করব। আমি প্রথমে যে আলুর পুরটা বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কুচিয়ে রাখা শসা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো, সিদ্ধ করা অর্ধেক ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন টমেটো চিলি সস, দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস, 1 টিস্পুন চাট মশলা দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। চিলি ফ্লেক্স অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে আপনারা 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আবার 2 কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। দেখুন প্রথম স্টাফিংটা আমার রেডি হয়ে গেল। এবার ভেজিটেবল দিয়ে তৈরি স্টাফিংটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন মেয়োনিজ, 1 টেবিলস্পুন টমেটো চিলি সস, মিডিয়াম সাইজের অর্ধেক কুচানো পেঁয়াজ, 1 টিস্পুন চাট মশলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন লেবুর রস আর সেদ্ধ করা অর্ধেক ডিম আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এই স্টাফিংটাও আমার রেডি হয়ে গেল। এই রকমভাবে স্টাফিং তৈরি করে তার মধ্যে আপনি একটা সিদ্ধ করা আলুর অর্ধেক গ্রেট করে দিয়ে দিতে পারেন। সেদ্ধ আলুটা পুরোপুরি অপশনাল। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বা যারা আলুটাকে অ্যাভয়েড করে তাদের আলু ছাড়াই এই পুরটা আপনারা অনায়াসে দিতে পারেন। দেখুন আমার 2 স্টাফিংই রেডি। এবার আমি রুটিগুলোর মধ্যে দিয়ে সেটাকে রোল করে নিচ্ছি। এখানে আমি 2 ধরনের পুর তৈরি করা দেখিয়ে দিয়েছি। অনেকে আলু খেতে খুব পছন্দ করেন, অনেক সময় আমাদের কাছে সব রকম সবজি অ্যাভেলেবেল থাকে না, তাই সেক্ষেত্রে আপনারা চটজলদি আলু দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আবার ইচ্ছে করলে আলু যারা পছন্দ করেন না তাদের জন্য আমি সব রকম সবজি দিয়েও পুর তৈরি করা দেখিয়ে দিয়েছি। আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো একটা পুর তৈরি করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। 2 রকম পুর দিয়ে রোলগুলো আমার রেডি হয়ে গেল। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আমি লাঞ্চ বক্সটা সাজিয়ে নিচ্ছি। এটা আমি সার্ভ করছি স্যালাডের সাথে। দেখুন লাঞ্চ বক্স আমার রেডি হয়ে গেল। চলে যাচ্ছি আমার তৃতীয় রেসিপি, 2 রকম পদ্ধতির ছাতুর পরোটা। ছাতুর পরোটা তৈরির জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ছাতু, তার মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স অ্যাভেলেবেল না থাকলে এক্ষেত্রে আপনারা 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি, দিয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে একটা ডো আমি বানিয়ে নিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখবেন এই ডোটা কিন্তু আমরা আটা মাখার সময় রুটির যে ডো তৈরি করি সেরকম ধরনের ডো তৈরি হবে। খুব বেশি শক্ত ডো তৈরি হলে কিন্তু স্টাফিংয়ের পর সেটা পরোটাটা ফেটে বেরিয়ে আসবে। দেখুন
ডোটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এবারে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে এটা দিয়েও আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন এই ডোটাও আমার তৈরি হয়ে গেছে। এটাও আমি এবার সাইড করে রেখে দিচ্ছি। এবারে আটার ডো থেকে আমি একটা লেচি কেটে সেটা রুটির আকারে হাত দিয়ে চ্যাপটা করে নিলাম। দিয়ে তার মধ্যে আমি ছাতুর তৈরি করা ডোটার থেকে একটা লেচি করে আমি তার মধ্যে ঢুকিয়ে দিয়ে এবারে আমি আটার ডোটার মুখটা বন্ধ করে নিলাম। এবারে অল্প অল্প করে আটা দিয়ে আমি এটাকে পরোটার মতো করে বেলে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা তৈরি করে নিলাম। দেখুন প্রথম দুটো একই রকমভাবে তৈরি হয়ে গেল। এক্ষেত্রে বলে রাখি, অনেক সময় আমাদের হাতে সময় খুব কম থাকে, সেক্ষেত্রে ছাতুর পরোটা তৈরি করার সময় দুটো ডো তৈরি করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে ছাতুটা এভাবে মেখে নেওয়ার পর সেই ছাতুর ডোয়ের মধ্যেই আরও 1/4 কাপ আটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সেটাকেও আমি খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। এবারে সেটা দিয়ে আমি একটা পরোটার মতো করে বেলে নিচ্ছি। দেখুন এই পরোটাটাও আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ফ্রাইং প্যান গরম করে একে একে 3টে পরোটাই ভেজে নেব। দেখুন ফ্রাইং প্যান গরম করে প্রথমে ছাতুর মধ্যে আটা দিয়ে তৈরি করা পরোটাটা আমি দিয়ে দিলাম। মিনিট 2 সময় নিয়ে হাই ফ্লেমে একটা পিঠ একটু সেঁকে নিয়ে তারপর আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি। 2 পিঠ একবার করে সেঁকে নিয়ে আমি 1 টিস্পুন রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। তারপরে এপিটোপিট করে সেঁকে নিয়ে আমার পরোটাটা রেডি হয়ে গেল। অনেক সময় আমাদের আটা মেখে ফ্রিজে স্টোর করা থাকে, কিন্তু যখন আটা মাখা থাকে না তখন চটজলদি এইভাবে আপনারা ছাতুর পরোটা বানিয়ে নিতে পারবেন। তাই জন্য আমি 2 রকম পদ্ধতির পরোটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটা বানিয়ে নিতে পারবেন। একইভাবে আমি ছাতুর পুর স্টাফ করে যে পরোটাটা বানিয়েছিলাম সেটাও আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। দিয়ে 2 পিঠ একবার খুব ভালো করে সেঁকে নিয়ে আরও একটা পরোটা আমি একেবারে দিয়ে দিলাম। তাড়াহুড়োর সময় একটা একটা করে পরোটা ভাজার সময় থাকে না, সেক্ষেত্রে আপনারা যতগুলো পরোটা বানাতে চান সবকটা একসঙ্গেও এক্ষেত্রে ভেজে নিতে পারেন। এটা দিয়েও এপিটোপিট করে আমি খুব ভালো করে একবার সেঁকে নিচ্ছি। দুটো পরোটাই এপিটোপিট করে খুব ভালো করে সেঁকা হয়ে গেছে। এবারে আমি 1 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে সেঁকে নিচ্ছি। আমি খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে পরোটাগুলো ঘিতেও ভাজতে পারেন, আবার অল্প অল্প করে তেল দিয়েও যতটা সম্ভব অল্প তেলে ভেজে নেওয়া যায় সেটাও করতে পারেন। দেখুন 2-3 বার উল্টে পাল্টে আমি পরোটাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবেন। দেখুন ছাতুর পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে। এবারে ছাতুর পরোটাগুলো সার্ভ করার জন্য আমি একটা ডিপ বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন টক দই, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বিট নুন, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন কুচিয়ে নেওয়া শসা। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলেই পরোটাটার সঙ্গে সার্ভ করার জন্য চটজলদি রায়তা আমার রেডি। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন এটা লাঞ্চ বক্সে আমি প্যাক করে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটাগুলো কতটা সফট হয়েছে। আমি এখানে ছাতু দিয়ে 2 রকম ভাবে পরোটা তৈরি করা দেখিয়ে দিয়েছি। আপনাদের কম বেশি সময় অনুযায়ী 2 রকম পরোটাই তৈরি করে নিতে পারবেন, দুটোই সমান সুস্বাদু। এই রেসিপিটাও আমার তৈরি হয়ে গেল। লাঞ্চ বক্সে আমি একটা টমেটো কেচাপ বক্সও প্যাক করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে এটা সার্ভ করতে পারেন। তাহলে এবার থেকে সকালে উঠেই লাঞ্চে কি দেব আর ব্রেকফাস্ট কি হবে সেই চিন্তা না করে এই সমস্ত হেলদি আর টেস্টি রেসিপিগুলো বানিয়ে নিন। আজকের আমার ভিডিওটা আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই আমাকে লিখে জানাবেন। যারা লাঞ্চ বা ব্রেকফাস্টে রাইস জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য রেসিপি আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।